আগামী 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে সম্প্রীতি দিবস হিসেবে পালনের ডাক দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছরের মতো এবারও কলকাতার মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে অনুষ্ঠিত হতে চলা কর্মসূচিতে প্রধান বক্তা থাকবেন তিনি। তবে এবারের অনুষ্ঠানের মূল বার্তা শুধুমাত্র সংগঠনের প্রতিষ্ঠা উদযাপন নয়, বরং সামাজিক সম্প্রীতি, ঐক্য এবং প্রয়োজনে বৃহত্তর ছাত্র আন্দোলনের প্রস্তুতির আহ্বান। রবিবার তপসিয়ার তৃণমূল ভবনে ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয়। সেখানে ফোনের মাধ্যমে ছাত্র যুব নেতৃত্বের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, বরাবরের মতোই অনুষ্ঠানের জন্য মেয়ো রোডে সভার অনুমতি চাওয়া হয়েছে। একই সঙ্গে তিনি 21শে জুলাইয়ের শহীদ দিবসের সফল আয়োজনের জন্য ছাত্র ও যুব সংগঠনের কর্মীদের ভূয়সী প্রশংসা করেন। মমতা বলেন, যেভাবে 21শে জুলাইয়ের কর্মসূচি সফল হয়েছে তা ছাত্র যুবদের অক্লান্ত পরিশ্রমের ফল। এবার 28শে আগস্ট প্রতিষ্ঠা দিবসকে সম্প্রীতি দিবস হিসেবে পালন করা হবে। সকলে সকলকে রাখি পরাবেন, সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন। রাখি বন্ধনের প্রতীকী কর্মসূচিকে সামনে রেখে সামাজিক ঐক্যের বার্তা দেওয়ার পাশাপাশি তিনি ছাত্র সমাজকে ভবিষ্যতের রাজনৈতিক ও গণতান্ত্রিক আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। দিল্লিতে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, কেন্দ্র সরকার ছাত্রছাত্রীদের আন্দোলনের চাপে মাথা নত করতে বাধ্য হয়েছে। সেই উদাহরণ তুলে ধরে তিনি বলেন, দরকার হলে আমাদের ছাত্রছাত্রীদেরও আগামী দিনে আন্দোলনে নামতে হবে। গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে পিছিয়ে থাকা চলবে না। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই মন্তব্যের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন ছাত্র সংগঠনকে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার বার্তা দিলেন, অন্যদিকে আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ে যুব সমাজকে সামনের সারিতে রাখার ইঙ্গিত স্পষ্ট করলেন। এদিনের বক্তব্যে রাজ্যের বর্তমান প্রশাসনের বিরুদ্ধেও তোপ দাগেন তৃণমূল নেত্রী। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক কর্মসূচির অনুমতি পাওয়ার ক্ষেত্রেও তাদের নানা ধরনের বাধার মুখে পড়তে হচ্ছে। বিশেষ করে 21শে জুলাই বিড়লা তারামণ্ডলের সামনে সভার অনুমতি এবং তার দুদিন আগে পার্ক সার্কাসের সভার অনুমতি নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল তার উল্লেখ করে তিনি বলেন, বিরোধী রাজনৈতিক কর্মসূচিকে আটকে দেওয়ার প্রবণতা গণতন্ত্রের পক্ষে শুভ নয়। মমতার দাবি, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচির অনুমতি নিয়েও এখনও অনিশ্চয়তা রয়েছে। তার অভিযোগ, পদে পদে প্রশাসনিক বাধার সম্মুখীন হতে হচ্ছে তাদের। যদিও কর্মসূচি সফল করতে সংগঠনের নেতা কর্মীদের সর্বশক্তি দিয়ে মাঠে নামার নির্দেশ দেন তিনি। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস দীর্ঘদিন ধরেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি হিসেবেই বিবেচিত হয়। প্রতি বছর এই মঞ্চ থেকেই ছাত্র রাজনীতি, শিক্ষা, গণতন্ত্র এবং জাতীয় রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের কর্মসূচিতে সম্প্রীতি দিবস পালনের সিদ্ধান্ত রাজনৈতিকভাবেই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, রাখি বন্ধনের মতো সামাজিক প্রতীককে সামনে এনে সম্প্রীতির বার্তা দেওয়ার পাশাপাশি ছাত্র সংগঠনকে আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান, এই দুইয়ের সমন্বয়ই এবারের প্রতিষ্ঠা দিবসের রাজনৈতিক গুরুত্ব আরও বেড়ে গেল। ফলে 28শে আগস্টের সভা শুধু একটি সাংগঠনিক অনুষ্ঠান নয়, আগামী দিনের রাজনৈতিক কর্মসূচির রূপরেখা ঘোষণার গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠতে পারে। এখন নজর প্রশাসনের অনুমতি প্রক্রিয়া এবং 28শে আগস্টের কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন তার দিকেই। কারণ রাজনৈতিক মহলের মতে এই সভা থেকেই ছাত্র রাজনীতি এবং বৃহত্তর বিরোধী রাজনীতির আগামী দিশা সম্পর্কে গুরুত্বপূর্ণ ইঙ্গিত মিলতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক।